পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালেই মানুষ বুঝতে পারে নিজের ক্ষুদ্রতা। ইগুয়াসু ফলস তেমনই এক জায়গা। এখানকার ভয়াবহ দৃশ্যগুলো দেখে মনে হয় যেন পৃথিবীর সব পানি বুঝি একসঙ্গে এসে পড়ছে এই গভীর খাদে। চারদিকে শুধু পানির গর্জন, সাদা কুয়াশা আর জঙ্গলের ভেজা বাতাস। আবার এই পানির উৎস যে নদী, সেই আবার দুই দেশের মাঝখানে তৈরি করেছে প্রাকৃতিক সীমানা। একপাশে আর্জেন্টিনা, অন্য পাশে ব্রাজিল, আর মাঝখানে প্রকৃতির বুক চিরে নেমে এসেছে একটি দুটি নয় ২৭৫টি জলপ্রপাত। এই ভয়ঙ্কর সুন্দর বিষয়ের নাম ইগুয়াসু ফলস। দক্ষিণ আমেরিকার ইগুয়াসু নদী আর্জেন্টিনার মিসিওনেস প্রদেশ ও ব্রাজিলের পারানা রাজ্যের মাঝ দিয়ে তৈরি করেছে প্রাকৃতিক সীমান্ত। ইগুয়াসু নামটি এসেছে আদিবাসী গুয়ারানি ভাষা থেকে। এর অর্থ বড় পানি বা বিশাল পানি। নামের মতোই এর রূপও বিশাল, কারণ এটি একক কোনো জলপ্রপাত নয়, বরং প্রায় ২.৭ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা বিশাল জলপ্রপাত ব্যবস্থা। কোথাও পানি সরু ধারায় নিচে নামে, কোথাও আবার পাহাড়ের দেয়াল ভেঙে পড়ার মতো একসঙ্গে আছড়ে পড়ে। উচ্চতার জায়গা ভেদে প্রায় ২০ থেকে ২৭ তলা ভবনের সমান উচ্চতা। বিস্তারের দিক থেকে এটি নায়াগ্রা ফলসের চেয়েও প্রায় ৩ গুণ চওড়া। ইগুয়াসু ফলসের সবচেয়ে বিখ্যাত ও ভয়ঙ্কর অংশের নাম ডেভিলস থ্রোট, অর্থাৎ শয়তানের গলা। এখানে অর্ধবৃত্তাকার গভীর খাদে প্রচণ্ড শক্তিতে পানি এসে নামে। পানির ধাক্কায় কুয়াশা অনেক উপরে উঠে যায়। সূর্যের আলো সেই কুয়াশায় পড়লে তৈরি হয় রংধনু। দূর থেকে সেই দৃশ্য দেখে মনে হয় আকাশ, জঙ্গল ও পানি মিশে গেছে একসঙ্গে। বর্ষা মৌসুমে ইয়াকসুর রূপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন পানির প্রবাহ বেড়ে যায় কয়েক গুণ। গর্জন এতটাই তীব্র হয় যে চারপাশে জঙ্গলও যেন কেঁপে ওঠে। এই জলপ্রপাতকে ঘিরে স্থানীয় আদিবাসীদের একটি প্রেমের লোককথাও প্রচলিত আছে। কথিত আছে, এক দেবতা এক সুন্দরী তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তরুণী ভালোবাসতেন এক যুবককে। তারা নৌকায় পালিয়ে গেলে ক্ষুব্ধ দেবতা নদীকে দ্বিখণ্ডিত করে দেন। সেই বিভাজন থেকেই নাকি জন্ম নেয় ইয়াকসু ফলস। যদিও এটি লোককথা, তবুও এই গল্প জলপ্রপাতের রহস্যময়তাকে আরও গভীর করে। আর্জেন্টিনার এই অংশ ১৯৮৪ সালে ও ব্রাজিলের অংশ ১৯৮৬ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। তবে ইয়াকসুকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। এটি সরাসরি পৃথিবীর ৭ম আশ্চর্য নয়, বরং ২০১১ সালে বৈশ্বিক জনভোটের মাধ্যমে ইয়াকসু ফলস প্রকৃতির নতুন ৭ আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয়। তাই একে বলা হয় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য ও প্রকৃতির নতুন ৭ আশ্চর্যের অন্যতম বিস্ময়। অর্পিতা জাহান, RTV।